সরকারি সংস্থাগুলো একজন আরেকজনের সাথে মানে এই 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 জমিটা আমার, এর বাইরে কথাবার্তা খুব একটা বেশি বলতে চান না। সিঙ্গাপুরের গল্পটা বলি, সেটা হচ্ছে যে আমরা যেহেতু দুজনেই সিঙ্গাপুর থেকে এসেছি, আপনারা যারা সিঙ্গাপুরে গেছেন, ওখানে থেকেছেন, কাজ করেছেন, তারা জানেন যে ওখানে সব কিছু খুবই একদম সিমলেস মনে হয়। যদি সিঙ্গাপুরে আপনি একজন ইন্ডিভিজুয়াল হিসেবে যান বা একটা ব্যবসা করতে যান, একটাই অ্যাপ আছে, সেই অ্যাপে ঢুকলে সব কিছু এক জায়গায় চলে আসে, একভাবে হয়ে যায়, একটা ফেস আইডি দিয়ে সবখানে যাওয়া যায়, যে কোনো একটা, আবার ফোন থেকেই সব পেমেন্টও করা যায়, সবই দেখি ফোন থেকে করা যায়, এবং একটা অ্যাপের থ্রুতেই সব কিছু কানেক্টেড। তো গত বছরের শুরু থেকেই যখন আমরা প্রথম বাংলাদেশে এসে একটা ইন্টার মিনিস্ট্রিয়াল কোঅর্ডিনেশন মিটিং করার চেষ্টা করলাম, যে আসলে এই ইনভেস্টমেন্ট ক্লাইমেট বা যে বিনিয়োগ বান্ধবতা, এই জায়গাটাতে কিভাবে ইমপ্রুভমেন্ট আনা যায়, তখন সবার আগে ন্যাচারালি একটা প্রশ্ন বারবার আসে, সেটা হচ্ছে যে সরকারি ডিজিটালাইজেশন নাই, ডিজিটালাইজেশন যে লেভেলে হওয়ার কথা হয়নি, হলেও যেভাবে হয়েছে খুব খাপছাড়াভাবে হয়েছে, সেই কারণে কোনোভাবেই একজনের পক্ষে গিয়ে বোঝাই সম্ভব না যে কোথা থেকে শুরু করবে এবং কোন কোন ওয়েবসাইটে গিয়ে পুরো জিনিসটা করতে হবে। তা আমাদের ওয়ান স্টপ সার্ভিস, অনেকগুলো এটা নিয়ে একটা রানিং জোক আছে, বিডার ভিতরে আছে, যে ওয়ান স্টপ সার্ভিস ইজ মাল্টি স্টপ সার্ভিস। অনেকগুলো ওয়ান স্টপ সার্ভিস সরকারের ভিতর নিজেদেরই আছে। তো এটার সলিউশন আসলে কিভাবে হবে, সেটা নিয়ে আমরা প্রচুর কল্পনা করে তারপরে মনে হলো যে আচ্ছা ঠিক আছে, এটা এত বড় লম্বা একটা প্রসেস যে এটা কোনোভাবেই এই সরকারের আমলে শেষ করার সম্ভাবনা নাই, কিন্তু যদি আমরা অ্যাটলিস্ট শুরুটা করে দিয়ে যেতে পারি এবং পরবর্তীতে যদি যারা আসবেন ওনারা যদি এটাকে নিয়ে কন্টিনিউ করেন, তাহলে এক সময় হয়তো আমরা ওই জায়গা পর্যন্ত পৌঁছাতে পারবো। তো প্রথম আমি যে পয়েন্টটা বলতে চাই, আমার টিম মিস করে গেছে, সেটা হচ্ছে যে ওয়েবসাইটটা যদিও banglabiz.gov.bd, ওয়েবসাইটটা কিন্তু বাংলায় এবং ইংরেজিতে আছে। ইনফ্যাক্ট আপনি এখন যদি যান তাহলে বাংলা একটা ট্যাব আছে, ন্যাচারালি বাংলায় চলে আসার কথা, যদি না আসে বাংলা ট্যাবে ক্লিক করলে জিনিসটা বাংলায় পাওয়া যাবে। তো যারা বাংলাদেশি ব্যবসায়ী তারা অনেক ক্ষেত্রেই বাংলা প্রেফার করেন, সেটা করবেন। বিদেশ থেকে কেউ যদি অ্যাক্সেস করার চেষ্টা করেন তাহলে অটোমেটিক ইংলিশ পোর্টালে যাবে, ওরকম করে আমরা জিনিসটাকে সেট আপ করে রেখেছি। একেবারে সবসময় বিডাকে নিয়ে একটা বড় কমপ্লেইন হচ্ছে যে আমরা নাকি সবসময় একদম বড় ইন্ডাস্ট্রিয়ালিস্টদের বাইরে কাউকে নিয়ে কথাবার্তা বলি না, চিন্তা ভাবনা করি না। বা স্টার্টার প্যাক যেটা, সেটা আসলে মূলত এসএমইদেরকে ফোকাস করে করা, এই সেন্সে যে বড় ব্যবসায়ীদের তাও ব্যবসা, এই 5টা লাইসেন্স নেওয়া, 5টা পারমিট নেওয়া প্র্যাকটিক্যালি হয়তো সম্ভব হয়, তাদের একটা সেট আপ থাকে, কিন্তু মধ্যম সারির যারা ব্যবসায়ী আছেন বা ক্ষুদ্র ব্যবসায়ী যারা আছেন, তাদের জন্য এরকম 5টা অফিসে 1 মাস ধরে দৌড়াদৌড়ি করা, এটা আসলে ফিজিবল হয় না। তারপরে ফাইনালি যেটা গিয়ে থাকে সেটা হচ্ছে যে ওনারা একটা ব্যবসা শুরু করে দেন, কাগজপত্র ছাড়াই শুরু করে দেন, ব্যবসা একটা পর্যায়ে চলে যান, তারপরে যখন ব্যাংক থেকে লোন নিতে হবে তখন রিয়েলাইজ করেন যে ওনাদের তো আসলে কাগজপত্র ঠিক নাই, আবার ওনাদেরকে ব্যাকট্র্যাক করে প্রথম থেকে শুরু করতে হয়। এবং এই কারণে ওরা, আমরা জানি সবসময় এসএমইদের একটা বড় সমস্যা, তারা ব্যাংকে ঋণ পান না, তাদের কাগজপত্র নিয়ে বিভিন্ন চ্যালেঞ্জ তৈরি হয়। সেই সব জায়গাগুলো আমরা আশা করছি যে যখন আমরা একটা প্ল্যাটফর্মের আন্ডার একটা স্ট্রাকচারে নিয়ে আসবো, তখন এটা সম্ভব হবে। এবং আমি স্পেসিফিক্যালি জাহিদি ভাই এবং ওনার মিনিস্ট্রিকে খুবই আলাদা করে আসলে ধন্যবাদ জানাতে চাই, কারণ সবসময় আমরা দেখে এসেছি, এটা আমারও প্রথম দিকের একটা মানে এক্সপিরিয়েন্স, সেটা হচ্ছে যে সরকারি সংস্থাগুলো একজন আরেকজনের সাথে মানে এই 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 জমিটা আমার, এর বাইরে কথাবার্তা খুব একটা বেশি বলতে চান না। বাট ওনারা এখান থেকে বের হয়ে এসেছেন, আমরা এখন আসলেই এমন একটা ইন্টিগ্রেটেড ভার্সন দেওয়ার চেষ্টা করছি, কারণ সরকারের বাইরে সবার জন্য আসলে সরকার একটাই, বাংলাদেশ সরকার, কিন্তু সরকারের ভিতরে যেই ডিফারেন্ট টার্ফগুলো আছে, এই টার্ফগুলো অনেক সময় নিজেরা নিজেদের মধ্যে ইন্টারাক্ট করতে চায় না। কিন্তু সত্যি কথা আমি বলবো যে গত 1 বছরে আমাদের যেই এক্সপিরিয়েন্সটা হয়েছে, সেখানে অনেক সংস্থাই এই টার্ফ ওয়াটার থেকে বের হয়ে এসেছেন, এবং সেই বের হয়ে আসার মধ্যে ওনারা একটা খুবই ফ্রন্টের রোল প্লে করেছেন। সো সেটা আমাদের জন্য একটা খুবই পজিটিভ আউটকাম আমি বলবো, এবং এই ট্রেন্ডটাকে আসলে ধরে রাখতে হবে। সবসময় মনে রাখতে হবে যে আমি নিজেই আসলে জানতাম না যখন আমি সরকারের বাইরে ছিলাম, যে সরকারের ভিতরে আবার আসলে 50টা সরকারের মতো আছে যেগুলো একসাথে কাজ করে।